আশ্বিনের শারদ প্রাতে 2025 সালের দুর্গাপুজোর পরিসমাপ্তি ঘটল। পৃথিবীর সর্ববৃহৎ এবং সবথেকে আনন্দদায়ী উৎসবের পরিসমাপ্তি ঘটল। পৃথিবীতে এত আনন্দদায়ী এত বড় উৎসব নেই, এটা মানতে আমরা সকলে বাধ্য। এই উৎসব যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানকার জনগণ জাতি ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে আনন্দ উৎসবে মেতে উঠছে। সেই জন্যই সম্ভবত দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান দেওয়া হয়েছে। ভারতীয় সংস্কৃতির প্রতিটি ছন্দে ছন্দে এত সুন্দর বৈচিত্র্যময় এবং আনন্দ প্রদানকারী উৎসব পালন করা হয়, সেগুলি পৃথিবীর কোনো এমন উৎসব নেই যেগুলি এই উৎসবগুলির অন্তত 10 ভাগের 1 ভাগও কাছাকাছি আসে। ঈদ বলুন, বড়দিন বলুন, এগুলো এইসব ভারতীয় উৎসবের ধারের কাছে পর্যন্ত আসতে পারে না। এই উৎসবগুলো আছে বলেই ভারতীয় সংস্কৃতির অনুসারীদের মানসিকতা এত উন্নত। আপনি দেখুন না, আমাদের পাশে বাংলাদেশ আছে, যাদের 80% জনগণ তীব্র ভারত বিদ্বেষী। কারণ কি বলুন তো? ভারতে হিন্দুরা বাস করছে, অর্থাৎ সিংহভাগ জনসাধারণ হিন্দু। তাদের সংস্কৃতি তাদেরকে কেবলমাত্র মানুষকে ঘৃণা করতে শেখাচ্ছে। কিন্তু ভারতীয় সংস্কৃতি আপনি দেখুন তো, আজকে বাংলাদেশের প্রতিক্রিয়াতে কিছু কিছু ফেসবুকে উল্টোপাল্টা কথা যাচ্ছে, কিন্তু আপনি দেখুন বাংলাদেশের যত শতাংশ মানুষ ভারত বিরোধী, ভারতের তার 10 ভাগের 1 ভাগ মানুষও কি বাংলাদেশ বা পাকিস্তান বিরোধী? মোটেই না। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবের তলার কমেন্টগুলো পড়ে দেখুন, এটাই আপনাকে প্রমাণ করবে। এই ভালো মস্তিষ্কের মানুষ তৈরি হওয়ার জন্য, তাদের ভালো ভালো চিন্তাধারা প্রদান করবার জন্য, তাদের উৎসবের মাধ্যমে তাদেরকে আনন্দ দেবে, তাদেরকে শিক্ষাদান করবে, এটাই ভারতীয় সংস্কৃতি। সুতরাং যারা ভালো মানুষ তৈরি করে, যেসব সংস্কৃতির উৎসবগুলো ভালো মানুষ তৈরি করে, সেই সব সংস্কৃতি ভালো হবে, এটাই স্বাভাবিক কথা। সেই জন্যই ভারতীয় উৎসবগুলো এত উৎসব মুখর এবং সুন্দর আনন্দদায়ী। ভারতীয় সংস্কৃতির লোকেরা কখনোই সর্বশক্তিমানের আরাধনা করে না, তারা শক্তির আরাধনা করে, বিভিন্ন শক্তিকে তারা আরাধনা করে। তারা কখনোই ভাবে না সমস্ত শক্তি পুঞ্জীভূত হয়ে আছে, তারা চিন্তা করে সমস্ত শক্তি আলাদা আলাদাভাবে আছে, তার বিভিন্ন রূপকে বিভিন্ন শক্তিকে তারা আলাদা আলাদাভাবে আরাধনা করে। যেমন আপনার পৃথিবীর জন্য সূর্যেরও প্রয়োজন আছে, চন্দ্রেরও প্রয়োজন আছে, এই পৃথিবী রক্ষার্থে সমুদ্রেরও প্রয়োজন আছে, এই পৃথিবী রক্ষার্থে পাহাড় পর্বতেরও প্রয়োজন আছে, পৃথিবীর ধুলোকণা বায়ুকণা, পৃথিবীর বাতাস, পৃথিবীর আলো, সব কিছুরই প্রয়োজন আছে। সুতরাং সব কিছুই আমাদেরকে কিছু না কিছু দিচ্ছে। যারা দেয় তারা দেবতা, অর্থাৎ দেবতা। আমাদের বাঁচার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন আছে, সেই জন্য আমরা গণেশের পুজো করি বুদ্ধির দেবতা হিসাবে। আমাদের বাক শক্তি অর্থাৎ কথা বলার উপর আমাদের জীবন মরণ নির্ভর করছে, বোবার কোনো শত্রু নাই। অর্থাৎ আপনার কথা অর্থাৎ আপনার বাক শক্তি আপনাকে সিংহাসনে পৌঁছে দিতে পারে, আবার আপনার কথা আপনাকে মৃতের খাটের অর্থাৎ তক্তাতেও পৌঁছে দিতে পারে, অর্থাৎ মৃত্যুর খাটে। সুতরাং এই বাক শক্তিকেই কল্পনা করা হচ্ছে, যাকে সরস্বতী বলা হচ্ছে। সরস্বতী কথাটা হচ্ছে স্বর এবং সতী, অর্থাৎ স্বর মানে আওয়াজ, যদি পবিত্র হয়, সতী কথার অর্থ পবিত্র, অর্থাৎ আপনার আওয়াজ যদি পবিত্র হয় আপনি পৃথিবীকে জয় করতে পারেন। এবং এই শক্তি অর্থাৎ স্বরকে পবিত্র করবার বা কথাকে সুন্দর করবার জন্য বিদ্যা, এটা একটা বিদ্যা, এটিকে অর্জন করবার জন্য সরস্বতী পুজো করা হয়। এটা আমার ব্যক্তিগত চিন্তাধারা। হিন্দু ধর্মশাস্ত্র আমাকে আমার ব্যক্তিগত চিন্তাধারার অধিকার দিয়েছে বলেই আমি এই কথাটা বললাম। দুর্গাপুজো এই কারণে সুন্দর, তিনি সকলের মা, হিন্দুরও মা, মুসলমানেরও মা, চণ্ডালেরও মা, ব্রাহ্মণেরও মা। সেই জন্য দুর্গাপুজোতে প্রত্যেক ব্যক্তি খুশিতে থাকে। কারণ হচ্ছে আপনার খুশি তখনই আসবে যখন আপনার ঘরে অর্থ আসবে। আজকে দুর্গাপুজোর প্যান্ডেল, লাইট, এমনকি প্রতিমা শিল্প নির্মাণেও হাজার হাজার মুসলমান কাজ করছে এবং তারা টাকা পাচ্ছে এবং তাদের ঘরে হাসি ফুটছে। সমাজের সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে দুর্গাপুজোর দ্বারা ইনকাম পাচ্ছে এবং উপকৃত হচ্ছে এবং তাদের ঘরে হাসি ফুটছে। মা তাদের প্রত্যেকের ঘরে হাসি ফোটাচ্ছেন। সেই কারণেই দুর্গাপুজো সার্বজনীন, সেই কারণেই দুর্গাপুজোর
শাশ্বত এবং সেই কারণেই দুর্গাপুজো সুন্দর। আজকে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে যত পুজো হয়েছে তার লাইট, মাইক, প্যান্ডেল ইত্যাদি ক্ষেত্রে প্রায় লক্ষ লক্ষ মুসলমান উপকৃত হয়েছে। সেই জন্য তিনি মুসলমানেরও মা। এই লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের লোক দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে যাতে তাদের ঘরে কিছুটা হাসি ফোটে। মা তাদের ঘরে কিছুটা হাসি ফোটান। আপনি নিজের অজান্তেই চান বা না চান, আপনি কিন্তু এটা সবসময় আশা করেন আপনার দুর্ভোগ কেটে যাক এবং এই দুর্গতি নাশের জন্য শক্তি লাভের উদ্দেশ্যেই মায়ের আরাধনা করা হয়। ভগবান শ্রী রামচন্দ্র নিজের দুর্ভোগ থেকে উদ্ধার পাবার জন্য দুর্গাপুজো করেছিলেন। রাবণও করতেন, কিন্তু যুদ্ধের সময় বা দুর্ভোগ কাটাবার জন্য শক্তি তার দিকেই হয়েছে যার নৈতিকতা, নীতিজ্ঞান, সততা বেশি। ভগবান রামচন্দ্রের সততা, নীতিজ্ঞান রাবণের তুলনায় বেশি ছিল। সেই কারণেই ভগবান রামচন্দ্র তাড়াতাড়ি তার দুর্ভোগকে কাটিয়ে উঠেছেন এই দুর্গাপুজোর মাধ্যমে। এইগুলো অত্যন্ত সায়েন্টিফিক এবং এগুলোই ঠিক। সর্বশক্তি বলে কোনো কিছু আছে বা তার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আজকে যে পৃথিবীকে চালাচ্ছে বা আমাকে চালাচ্ছে, সে বৃহস্পতি গ্রহকেও চালাচ্ছে, সে অন্য গ্যালাক্সিকেও চালাচ্ছে। তাকে ডেকে বা তাকে বিব্রত করে বা তাকে ডাকলেই সে আমার কথা শুনবে, এ কথাটা একেবারেই ভুল। আমার যেটা প্রয়োজন, যে শক্তির আমার প্রয়োজন, আমি সেই শক্তিটুকুকে চাইব। পৃথিবীতে আরও হাজার, সারা গ্যালাক্সিতে আরও হাজার কোটি শক্তি আছে, আমার সবার প্রয়োজন নেই। এই জন্যই ভারতীয় সংস্কৃতিতে আলাদা আলাদা শক্তির আরাধনা বা উপাসনা করা হয়, যেটা আপনার প্রয়োজন। যে শক্তি আপনাকে কিছু দিচ্ছে, অর্থাৎ দেবতা, যে দেয় সে দেবতা, অর্থাৎ দেবতা হিসাবে কল্পনা করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর দুর্গাপুজো কমিটিগুলোকে অনেক টাকা দেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভাই সাহেব সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা বিভিন্ন কথা লেখে যে এত টাকা দেওয়া হচ্ছে, তা দিয়ে বহু কর্মসংস্থান হতো, তারা হিসাব করে দেখিয়ে দেয়। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে এই দুর্গাপুজোর মাধ্যমে কোটি কোটি লোকের কর্মসংস্থান হয়। যে আলোকমালা, যে প্যান্ডেল দেখছেন, সেই আলোকমালা প্যান্ডেল দেখে আপনি ভাববেন না সেই আলোকমালা প্যান্ডেল করে কোটি কোটি টাকা নয়ছয় করে দেওয়া হয়েছে বা নষ্ট করা হয়েছে। সেই প্যান্ডেল যারা তৈরি করেছে, যাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে, তারাও সেই প্যান্ডেল তৈরির মাধ্যমে বাড়িতে কিছু টাকা নিয়ে গিয়েছে। এই যে টাকার বিকেন্দ্রীকরণ হচ্ছে, এই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন পুজো প্যান্ডেলে বা পুজো কমিটিকে টাকা প্রদান করছে। আর এই যে ভাই সাহেবরা এই সব কথাগুলো লিখছেন যে দুর্গাপুজোতে এত টাকা নষ্ট করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন, তাদের পোস্টের নিচে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি মমতা ব্যানার্জিকেই গালি দিচ্ছেন এবং তাচ্ছিল্য করছেন। কিন্তু আপনারা কি কখনো এই ভাই সাহেবদের লিখতে দেখেছেন যে প্রায় ৪৫,০০০ ইমাম এবং মুয়াজ্জিনকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার আগে দিত, এখনও দেয়। বকলমে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের টাকা তাদের দেওয়া হচ্ছে। এই টাকাগুলো দেওয়ার বিরুদ্ধে তাদেরকে একবারও সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখেছেন? দেখেননি। ওয়াকফ বোর্ড থেকে ক টাকা ইনকাম হয়? হুগলি ইমামবাড়া একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। গিয়ে দেখুন তো, হুগলিঘাট স্টেশনে নেমে সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বা হুগলি ইমামবাড়াতে যে পরিমাণ টিকিট বিক্রি হয় এবং লোকজন দর্শন করে, তাই দিয়ে একজন মুয়াজ্জিনের সারা বছর তো দূরের কথা, ১ মাসের বেতন দেওয়াও কি সম্ভব? উপরন্তু ওই ইমামবাড়া মেনটেনেন্সের জন্য যে কোটি কোটি টাকা লাগছে, সেটাও সরকারের ভান্ডার থেকে যাচ্ছে। আর আপনারা মূর্খের মতন এই যে ভাই সাহেব বা ভাইজানদের পোস্টে যারা দুর্গাপুজোকে টাকা দেওয়ার বিরোধিতা করছে, তাদের পোস্টে গিয়ে গলা ফাটাচ্ছেন তাদের হয়ে। নিজের অবস্থানটা একবার লক্ষ্য করেছেন? না, মমতা ব্যানার্জির আমি বিরোধিতা হতে পারি, মোদিরও আমি বিরোধিতা হতে পারি, কিন্তু আমি কাউরির কিন্তু আইটি চ্যানেল চালাচ্ছি না। যার যেটা ভালো তার সেটা মানতে হবে। আর মমতা ব্যানার্জি যে হিন্দু বিদ্বেষী, এই কথাটাও আমি একেবারেই মনে করি না। রাজনৈতিক কারণে তাকে অনেক কিছুই করতে হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি, মোদি সকলেই ভালোভাবেই রাজ্য চালানোর বা দেশ চালানোর চেষ্টা করছে। হয়তো কেউ ব্যর্থ হচ্ছে বা কেউ একটু বেশি স্বজন পোষণের দিকে মন দিচ্ছে, কিন্তু তারা কেউ দেশদ্রোহী বা পুজোতে টাকা দিয়ে ভুল করছে, এই কথা আমি কখনোই বলবো না। Mono, Durga, Mai, Ki, Jai. We've been loving it. Everything has been super beautiful, and we've been seeing these big themed pandals, which are gorgeous.
we've also visited a lot of local smaller pandals, and it's been very special to share in the festivities with locals and to experience the culture. Yeah, we came here from Italy for the Durga Puja. It's the first time. Second time in India, but first time in Calcutta. And yeah, no, we're just loving it. It's great. It's wonderful. যে হিন্দু বন্ধুদের সঙ্গে আজকে দেখলাম যে আপনি ডান্স পারফরমেন্স করলেন। অনুভূতি তো ভালো ছিল। যখন কোনো নৃত্য যখন থাকে, নৃত্য, গান, সঙ্গীত, আমার মনে হয় এগুলার কোনো হিন্দু মুসলমান শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি নিজেই তো মুসলিম বন্ধুদের ইনভাইট করব কি, আমাকে অন্যরা ইনভাইট করছে, আমরা সবাই মিলে ঘুরছি, তো ভালো তো লাগবেই। অনুভূতিটা একদিক দিয়ে ভালো, যেহেতু বিজয়া দশমীতে আমরা সকলে একত্রিত হই, একসাথে একটা উদযাপন হয়, সেই জন্য বলবো অনুভূতি ভালো। কিন্তু অন্য দিক দিয়ে বলবো মা যেহেতু চলে যাচ্ছেন, সেই জন্য মনটা ভারাক্রান্ত হয়। একটা বছরের একটা অপেক্ষা থাকে, অপেক্ষা শেষে যখন এতগুলো দিন পরে মা চলে যান, তখন সেই বিদায়ের তো একটা কষ্ট থাকবে। কেমন এনজয় করলেন এবার? গতবারের তুলনায় এবার অনেক বেশি এনজয় করেছি, আনন্দ উপভোগটা অনেক বেশি হয়েছে। Really safe. It's a safe country. I've been to many countries. I've been to Afghanistan, Iran, many countries. I think this is an incredible country with very colorful culture. I really love this, and I think I will go back again. This is an amazing festival. Really love it. I and my friends all from China, yeah. And because of it's a national holiday in China, so we came here for tourism. Yeah, a trip of 7 days here. Yeah. Actually, until I came here, that I realized that it's the biggest festival here. So I and my friends spend this day here to enjoy this festival here, and we have walk along, and the festival is very unforgettable. Yeah, many people wandering and celebrating this biggest day in the whole year. Yeah, and every people we are so nice.